হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে কম বেশি সবাই জেনেছো বা জানো। তো যদি না জানা থেকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট নোটিশ আজকে পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু প্রকাশ করেছে পিএসসি তরফ থেকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলেছে? রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর, ঠিক আছে, সাবঅর্ডিনেটেড ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এত একটা অ্যাডভাইস আজ নোটিফিকেশন দিয়েছে। তো কী বলেছে নোটিফিকেশনে আমরা একটা আলোচনা করব, যেখানে যা যা বলেছে দেখতে থাকো। তো ফার্স্টলি যেটা বলেছে যে ইট ইজ নোটিস কনফার্ম দ্য অ্যাবভ মেনশনের এক্সাম, মানে আমাদের এক্সামটা কবে হবে তোমরা জানো যে এর একটা টেন্টেটিভলি মানে একটা অস্থিরভাবে একটা ডেট পিএসসি থেকে প্রকাশ করেছিল 16 এবং 17 তারিখ। ঠিকই তাই, সেই ডেটেই আমাদের পরীক্ষা হবে। 16 এবং 17 তারিখে কিন্তু আমাদের পরীক্ষাটা হচ্ছে মার্চ মাসের। এবং সেটা কী কী বার? সানডে অ্যান্ড স্যাটারডে, মানে রবিবার হচ্ছে, তার সঙ্গে শনিবারটা হচ্ছে, যেহেতু দুটো দিন পরীক্ষা হচ্ছে বলে শনি এবং রবি দুদিন পরীক্ষা হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় কি না, এবছর যেটা নতুন যেটা সেটা হচ্ছে কি 3টে শিফটে পরীক্ষা হবে, 3 শিফট, ঠিক আছে। তো এর আগে আমাদের 2019 সালে যে ক্লার্কশিপ হয়েছিল সেটা 2টো শিফটে হয়েছিল, লাস্ট ওটা। তো 3টে শিফটে এবার পরীক্ষা হবে। কটা থেকে কটা শিফট দেখতে পাচ্ছ? 9:30 থেকে 11টা পর্যন্ত একটা শিফট পরীক্ষা হবে, এবং 12:30 থেকে 2টো পর্যন্ত একটা পরীক্ষা হবে, এবং 3:30 থেকে 5টা, মানে 1.5 ঘন্টা করে পরীক্ষা হবে। 3 সেশন ইচ ডে, মানে এই যে ডে কোটা হচ্ছে দুদিনই কিন্তু 3টে করে 6টা টোটাল আমাদের সিজন বা শিফট হবে, যেটা আমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটিভাবে এত লক্ষ সংখ্যক পরীক্ষার্থী, ঠিক আছে, অনেক পরীক্ষার্থী আছে, তো সেজন্য হয়তো এরকম একটা মানে ব্যবস্থা নেওয়া হয়েছে। সো এ হচ্ছে ব্যাপার। তো নেক্সট তারপরে কি বলেছে যে তোমরা অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। অ্যাডমিট তোমরা ডাউনলোড করতে পারবে 2 মার্চ, মানে মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু তোমরা অনলাইনে তোমাদের কোথায় পড়েছে, কোন শিফটে পড়েছে, কখন কি ইতিবৃত্তান্ত সব কিছু কিন্তু তোমাদের এই সাইডে গিয়ে কিন্তু তোমরা কিন্তু সব পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের দেখো হাইলাইটেড করে লেখা আছে, এ ক্যান্ডিডেট মেটেন পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সিজন উইল আন্ডার নং, ঠিক আছে। তো এখানে বলেছে এটাই যে তুমি মনে করছো যে আমার হয়তো সকালের সিজন আছে 9:30 থেকে, ধরো একটা সাপোজলি যে ধরো তোমার 9:30 থেকে সিজন আছে, পরীক্ষা চলছে তোমার 9:30 থেকে কটা বা 11টা পর্যন্ত, কীরকম। তা তুমি মনে করলে আমি সেই টাইমে পৌঁছতে পারলাম না, আমি নেক্সট তোমার অন্য সেশনে পরীক্ষাটা দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু বলেছে কি নো রিকোয়েস্ট দিস রিগ্রেট এন্ট্রেন্ট, মানে কি তোমার কিন্তু এই রিকোয়েস্টটা কোনো মতে কিন্তু হবে না। তোমার যে ডেট, যেখানে ভ্যানু, ঠিক আছে, মানে তোমার পরীক্ষা যেখানে হবে ভেন্যুটা এবং ডেট এবং সিজন তোমার যেখানে হবে, তোমাকে সেই টাইমের মধ্যেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। আদার্সওয়াইজ তুমি কিন্তু পারবে না যদি রিকোয়েস্ট করো, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সেটা অ্যাডমিট কার্ডের যেটা তোমাদের থাকবে সেই অনুসারে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এবং সেকেন্ড কী বলেছে যে না, এন্ট্রাট ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজেড 10 মিনিট বিফোর দ্য শিডিউল টাইম, মানে তোমাদের অ্যাডমিট কার্ড যখন পাবে রিপোর্টিং টাইম মেনশন করা থাকে, তো এই রিপোর্টিং টাইমের মধ্যে তোমাকে কিন্তু কী বলবো ঢুকতে হবে। এবং নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড এন্টার দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার ক্লোজিং টাইম, মানে তুমি যদি বন্ধ হয়ে যায় তারপরে তুমি কিন্তু ঢুকতে পারবে না। যেহেতু আমাদের 3টে শিফটে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, টাইমের ম্যানেজমেন্ট একটা বড়সড় ব্যাপার থাকে, সেটা কিন্তু এটা মোটা করে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা টাইমের মধ্যে পৌঁছাতে হবে, এবং যে সময় পরীক্ষা পড়বে তোমাকে দিতে হবে। আদার্সওয়াইজ কোনো চান্স কিন্তু নেই পরবর্তীকালে তুমি যদি রিকোয়েস্টও করো যে দাও, মানে এবারে একটুখানি কী বলবো, একটু বেশি কড়াকড়ি করেছো আর কি, ঠিক আছে, যেটা নোটিশের মাধ্যমে একটা দিয়েছে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড আর একটা কথা কি যে তোমার এখানে একটা ব্যাপার যে তোমার আরও কিছু জিনিসগুলো থাকে এখানে বলেছে নো ক্যান্ডিডেট উইল অ্যালাউ টেক্স কুইট বুকলেট ইভেন আফটার দ্য কনফারেন্স এক্সামিনেশন, ঠিক আছে। এগুলা তোমার কি পরীক্ষা যখন তুমি ইন্ট্রোডাকশন পাবে সেরকম কিছুই না মেনলি। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ওয়াশরুম, ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডুরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন এক্সেপ্ট, মানে তুমি যখন ঢুকে যাবে ওখানে, ঠিক আছে, মানে যখন বা পরীক্ষা আরম্ভ হলো বা এরকম টাইমে তোমাকে কিন্তু ওয়াশরুমে যেতে দেওয়া হবে না, তোমাকে কিন্তু যেতে পারবে না, এবং পরীক্ষা কমপ্লিট করবে তারপরে, বুঝতে পেরেছো। মানে এটা হচ্ছে ব্যাপার, তোমাকে কিন্তু এবছর খুব কড়াকড়ি বলছি না, তো এইরকম ব্যাপার নোটিশ ওটা দিয়েছে। এবং কী তোমাকে বলতে হবে, ক্যান্ডিডেট অ্যাডভাইস নট ব্রিং এনি আইটেম এক্সপেক্টেড দোজ রিকোয়ার্ড দ্য পারপোজ এক্সামিনেশন, জিমেল তোমার অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, মানে
আমাদের যে অ্যাডমিট কার্ড পাবো এবং গভর্নমেন্ট স্বীকৃত একটা আইডি প্রুফ এবং ফটোগ্রাফি যদি না থাকে এই কোটা তোমাকে নিয়ে গেলে হবে, আদারওয়াইজ তুমি কোনো কিছু নিয়ে যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর এখানে সেরকম আর কিছুই নেই। মোদ্দা কথা হচ্ছে তুমি যখন অ্যাডমিট কার্ডটা পাবে তোমাকে এখানে সব কিছুই তুমি বোঝা যাবে, তোমাকে কোনো পেন বা তোমার ধরো এভরিথিং, পেন রুল বলো বা স্মার্ট ওয়াচ বলো, এইসব কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? কোনো গ্যাজেট না, এইসব যেমন আমাদের পরীক্ষায় রাজ্য সরকারের ইন্ট্রোডাকশন থাকে, ঠিক আছে, সেগুলোই আছে, আর কিছুই না। আর এখানে তোমার ক্যান্ডিডেট রিকোয়েস্ট ফলো, এই ব্যাস এইটুকুই, আর কিছুই না। এই যে আজকের ডেটটা দিয়েছে 21 তারিখ, ঠিক আছে? তো মেনলি যেটা তোমাদের বক্তব্য ওদের, যে আমাদের 3টে শিফটে পরীক্ষা হচ্ছে এবছর, এবং এই যে পরীক্ষাটা 16-17 তারিখে হবে, 2 দিন এবং 3টে শিফট হবে, টাইমগুলো মেনটেন করে দিয়েছে। 2 তারিখ থেকে অ্যাডমিট কার্ড পাবে। এবং তুমি যদি মনে করো যে আমি এই আমার যেদিন পরীক্ষা পড়েছে সেদিন যেতে পারলাম না, অন্য শিফটে পরীক্ষা দেবো, কিংবা এটা হয় না, কোনো পরীক্ষাতেই হয় না, এটা তো ওরা যেহেতু প্রথম মেনশন করে দিল, এবং তুমি ওয়াশরুমটা ব্যাপারটা মাথায় রাখবে, ব্যাস এইটুকু, আর কিচ্ছুই না। আর সেম মোটামুটি পরীক্ষা যেমন হয় রাজ্য সরকারের সেরকম হচ্ছে মেনলি, ঠিক আছে? এই কটা ব্যাপার। তো এটা হচ্ছে ব্যাপার ফার্স্ট অফ, এটা হচ্ছে নোটিশের মানে মেন বলা আর কি, এটুকুই আছে। যদি তুমি মূল পয়েন্টগুলোকে ধরো, এটাই তোমার মেন জিনিস জানতে হবে। আর স্পেসিফিকলি কী বলেছেন না, তোমার যেদিন পরীক্ষা পড়ুক, ঠিক আছে? তো কথা হচ্ছে যে পরীক্ষা ধরো, এই পরীক্ষাটা আমাদের কিন্তু তোমরা জানো যে 5 বছর, প্রায় 4-5 বছর পরে আমরা পেয়েছি। অনেক সংখ্যক পরীক্ষার্থী ভ্যাকেন্সির তুলনায় অনেক পরীক্ষা দিয়েছে। তো সবাই তো আর চাকরি মানে পাওয়ার জন্য পড়ে না, তাই না? সবাই যদি পড়তো তাহলে তো বিশাল কম্পিটিশন হতো। এখানে অবশ্যই কম্পিটিশন থাকবে, কিন্তু 13.5 লক্ষ যদি আমি একটা অ্যাভারেজ যেটা হয়েছে শুনলাম, তো সেই অনুসারে কিন্তু তোমাদেরও চাপ নেওয়ার দরকার নেই। তোমরা তোমাদের নিজের বেস্টটা পড়ো, নিজেদের বেস্টটা দেবে, ভালো করে রিভাইজ করো, পড়া করো, কনসেপচুয়াল পড়ো, এখনও টাইম আছে, যে টপিকগুলো আছে পড়ো, ঠিক আছে? তো মেনলি একটাই। আর 50টা অঙ্ক আছে পাটিগণিত থেকে, ভালো করে শেষে অধ্যায়গুলোকে ফোকাস করো। এবং জিকে যেগুলো তোমরা আছে, কিন্তু জিকে ক্লাস দিচ্ছি, অঙ্কের ক্লাস এই কদিন লাস্টে আমি তোমাদের দেবো, ঠিক আছে? তো সেগুলো ফলো করো। অ্যান্ড আমি এই কোন জিনিসের ওপর স্পেশালভাবে ভিডিও, মানে কোন টপিকগুলো বেশি করে জোর দিতে হবে ফুড এসআই, ঠিক আছে, সেই টপিক সম্পর্কে আমি একদিন আলোচনা করে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? যাতে তোমাদের রিভাইজটা হয়ে যায়, তোমরা দেখে নেবে যে আমার এগুলো হয়েছে কিনা, মিলিয়ে নেবে, ব্যাস এটুকুই, ঠিক আছে? তো সেই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অন করে রাখো, এবং যে ক্লাসগুলো দিচ্ছি যে কোনো পারপাসেই হোক, অঙ্ক এবং জিকে, তোমরা দেখো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর নোটিফিকেশান এইটুকুই, কোনো চিন্তা কিছু নেই, ইজিলি পরীক্ষা দেবে। 2 তারিখে অ্যাডমিট নামিয়ে নেবে, ওখানে সব কিছু লেখা থাকবে, কোথায় কী পড়েছে দেখে নেবে, সেরকম প্রিপারেশান নিলে সেরকম পরীক্ষা দিতে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড ভালো যখন মন মেট করতে যখন ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তখন নেক্সট যখন হবে তখন দেখা যাবে। এখন পড়াশোনা করো, টাইম আছে, যে কথার দিন নিজের বেস্টটা দাও, ওকে? তোমার সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।